ইরানে গণতান্ত্রিক পরিবর্তন আনার বিষয়ে ওয়াশিংটনের কোনো বিশ্বাসযোগ্য বা কার্যকর পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে তিনি বলেন, আন্তর্জাতিক ম্যান্ডেট ছাড়া হরমুজ প্রণালীতে কোনো হঠকারী সামরিক পদক্ষেপে অংশ নেবে না জার্মানি। ইরানে গণতান্ত্রিক পরিবর্তন আনার বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য বা কার্যকর পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে দেয়া এক ভাষণে তিনি বলেন, এই অভিযানের বিষয়ে ওয়াশিংটন বার্লিনের সাথে কোনো পরামর্শ করেনি। এমনকি আমেরিকান প্রশাসন ইউরোপিয়ান সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করেনি বলে জানান চ্যান্সেলর মার্জ। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ম্যান্ডেট ছাড়া কোনো হঠকারী পদক্ষেপে অংশ না নেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর। Es gibt bis heute kein überzeugendes Konzept. ভাষণে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইউরোপীয় মিত্র ও উপসাগরীয় দেশগুলোর সাথে নিবিড় যোগাযোগের উপর গুরুত্ব দেন ফ্রেডরিক মার্জ। সেই সাথে লিবিয়া কিংবা ইরাকের মতো ইরানের রাষ্ট্র কাঠামো যদি ভেঙে পড়ে তবে তার ভয়াবহ পরিণাম নিয়ে সতর্ক করেছেন তিনি। Dazu fehlt bislang ein Plan. বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতায় তৈরি অর্থনৈতিক বিপর্যয় সামলানোর ক্ষমতা কারো নেই বলেও জানান জার্মান চ্যান্সেলর। Wie dringlich diese Aufgabe ist. Wir haben keine Zeit zu verlieren. Dieser Krieg schadet uns allen übrigens. এদিকে ইরান পরিস্থিতিকে আমেরিকার জন্য একটি সাম্রাজ্যবাদী ফাঁদ হিসাবে বর্ণনা করেছেন প্রখ্যাত বিশ্লেষক ফারিদ জাকারিয়া। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চায়না যখন নিজেদের শিল্প শক্তি বাড়াতে ব্যস্ত তখন আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধ জড়িয়ে নিজেদের আধিপত্য ক্ষয় করছে। বিপদের সময় নেটোর মিত্ররা পাশে নেই বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবি করছেন তাকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে উড়িয়ে দেন ফারিদ জাকারিয়া। অন্যদিকে ইরানের সামরিক অভিযানে রাজনৈতিক ভিত্তি তৈরিতে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন সাবেক জাতিসংঘের অ্যাম্বাসেডর জন বোল্টন। তার মতে শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় জনমত ও আন্তর্জাতিক মিত্রদের প্রস্তুত না করেই এই যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টনের মতে শুধুমাত্র আকাশপথের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। পারমাণবিক উপাদানগুলো ধ্বংস বা কবজা করার জন্য প্রয়োজনে স্থলভাগী স্পেশাল ফোর্সেস পাঠানোর উপর জোর দেন তিনি। তবে এত সব আশঙ্কার বিপরীতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা কোনো নতুন দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে নেই। মুস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।